বিশ্বের বেশ কয়েক লক্ষ তারকাদের মধ্যে পিছে পেলিয়ে বাংলাদেশের অষ্টমতম পর্যায়ে এসেছিলেন তারকা যুগল আজম ও নাদিয়া বৃষ্টি। কিন্তু এই লক্ষ লক্ষ তারকাদের কীভাবে পিছে পেলিয়ে বাংলাদেশের হয়েও অষ্টম পর্যায়ে এসেছেন জানুন আজকের এই ভিডিওটিতে। বিশ্বের এই বেশ কয়েক লক্ষ তারকাদের মধ্যে কমপক্ষে হলো কয়েক হাজার ব্যক্তির নাম কাম একেবারে গড়া, কিন্তু এই তাদেরকেও পিছে পেলিয়ে কীভাবে বাংলাদেশের হয়েও নাদিয়া বৃষ্টি এবং যুগল আজম সকল তারকাদের পিছে পেলিয়ে বাংলাদেশে থেকে বাংলাদেশে ওয়েবসাইট ব্যবহার করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সবাইকে পিছে পেলিয়ে তিনি অষ্টম পর্যায়ে চলেও এসেছেন। গুটি কয়েকদিন যদি সময় হাতে থাকতো তবে তারা 8-9 প্রথম পর্যায়ে চলে আসতো বলে অনেকেরই ধারণা। যদিও বেশ কিছু ভিডিও তৈরি করেছেন, তার মধ্যে প্রধান কিছু আকর্ষণই শ্রোতাদের আকর্ষণ করে বলে জানা গিয়েছে। তারা তাদের ভিডিওগুলোতে এমন কিছু অঙ্গভঙ্গিমা আর বচনভঙ্গি তৈরি করেছেন যা দেখতে মানুষ পুরোই আকর্ষিত হয়ে উঠেছে এবং তারা আকস্মিক হয়ে যুগল আজম নাদিয়া বৃষ্টির ভিডিওগুলো দেখে প্রায় পাগলপাড়া। কিছু লোক রয়েছে যারা যুগল আজম নাদিয়া বৃষ্টির প্রত্যেক ভিডিওর প্রতি অপেক্ষায় থাকতো এবং কি সবগুলো ভিডিও দেখত। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম আর তাদের পার্সোনাল টেলিগ্রাম চ্যানেলে ভিডিওগুলো ছেড়ে দেওয়ায় বাংলাদেশের আইনের চোখে পড়ে এবং কি বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে ধরতে বাধ্য হয়। তবে গুটি কয়েক দিনেই এইভাবে ভাইরাল হয়ে যাবে কেউ ভাবতেও পারেননি। বিশ্বের এত এত তারকাদের মধ্যে তারা কিভাবে অষ্টম পর্যায়ে চলে এসেছিলেন মাত্র 122টি ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে